বাংলাদেশে রিয়েল এস্টেট খাতে প্রতারণা ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাজুক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। একটি জরুরি বিজ্ঞপ্তিতে অনিয়মে ঠাসা ৩৬ রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানির সাথে জনগণকে কোনো রকম চুক্তি না করার অনুরোধ জানিয়েছেন তারা। কোন ৩৬ কোম্পানি আছে এই তালিকায় বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রধান কাজ হলো সম্পত্তি বেচাকেনার প্রক্রিয়াকে সহজ করা। এ সকল কোম্পানিগুলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। সম্পত্তির দরদাম ও সঠিক মূল্য নির্ধারণেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু তাদের মধ্যে বেশ কিছু কোম্পানির বিরুদ্ধেই গ্রাহকদের সাথে বছরের পর বছর নানা প্রতারণার প্রমাণ মিলেছে। আর তাই বিপজ্জনক ৩৬ রিয়েল এস্টেট কোম্পানির সাথে জনগণকে কোনো রকম চুক্তি না করার অনুরোধ জানিয়েছে রাজুক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সরকারের অনুমোদন ছাড়া প্রকল্প নেওয়া ও নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। বাতিল হওয়া কোম্পানিগুলো হলো ভিশন 21 ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, প্রিমিয়াম হাউজিং এস্টেট, এনা প্রপার্টিজ, গ্রেট ওয়ালস ল্যান্ড প্রপার্টি, গ্লোরিয়াস প্রপার্টিজ, ম্যাক্সিম হোল্ডিংস প্রাথমিক, তুরিন হাউজিং, বিওসিএল ল্যান্ডস ডেভেলপমেন্ট, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিজ, বেস্টওয়ে ফাউন্ডেশন, শাফিস ল্যান্ডস ডেভেলপমেন্ট, আরডিপি প্রপার্টিজ, গার্ডিয়ান রিয়েল এস্টেট, ভেনাস হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, FICL রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার, পারিজাত ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, দিশারি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট, ভেনিস অব বেঙ্গল প্রপার্টিজ, বসুধা বিল্ডার্স, রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রান্তিক প্রপার্টিজ, নেটওয়ার্ক 2008 বিডি, বসুতি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স, SFL চন্ডিমাছিটি, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্টস, হার্ব হোল্ডিংস, নবোদয় হাউজিং, আমাদের বাড়ি, নবধারা হাউজিং, রিসমন্ড ডেভেলপার্স, পুবালি ল্যান্ড ডেভেলপমেন্ট, ড্রিম প্যারাডাইস প্রপার্টিস, সবুজ ছায়া আবাসন, ইউরো বাংলা হাউজিং, সৃজন হাউজিং এবং ম্যাকপাই হাউজিং লিমিটেড। জাতীয় গৃহায়নের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির গণমাধ্যমকে বলেন, যেসব কোম্পানি সরকারের শর্ত লঙ্ঘন করেছে তাদের নিবন্ধন সনদ বাতিল করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রতিটি কোম্পানির লেআউট করে বা প্লট তৈরি করে জাতীয় গৃহায়নের পরামর্শ নিয়ে সরকারের নিয়ম অনুযায়ী প্রকল্প নেওয়ার শর্ত ছিল, কিন্তু তা না করায় কোম্পানিগুলো নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে। এখন যাদের নিবন্ধন নেই সেসব কোম্পানি যদি প্লট ও ফ্ল্যাট বিক্রি কার্যক্রম পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বাতিল হওয়া কোম্পানিগুলো যদি শর্ত মেনে চলে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।